আর দেখেন আমাদের প্রথম কোশ্চেনটা আছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস। দেখেন প্লুরাল ফর্মটা কি, খেয়াল করেন মাউসের প্লুরাল ফর্ম কি। সবাই আমরা একটু আচ্ছা তাহলে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি প্রিয় ভাই বোনেরা। দেখেন হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস, মাউসের প্লুরাল ফর্ম কি, সবাই আমরা একটু অ্যান্সার করতে থাকি। হ্যাঁ আমাদের শাহনাজ রহমতুল্লাহ তিনি লিখেছেন মাইস। ওকে, সবাই আমরা একটু লিখতে থাকি, আমরা অ্যান্সার করতে থাকি, আর আমি কিছু সিঙ্গুলার প্লুরাল আপনাকে দেখিয়ে দিই। খেয়াল করেন লেখেন, দেখেন সিঙ্গুলার এটা হলো প্লুরাল। হ্যাঁ আমি শুধু আপনাদের কোশ্চেনটা সলভ করাবো না, ওই কোশ্চেনের সাথে রিলেটেড আর কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমি আপনাদের দেখাবো। তাহলে আপনারা অ্যান্সার করছেন অনেকেই মাইস মাইস। ওকে আচ্ছা, অনেকেই অ্যান্সার করেছেন। খেয়াল করেন এখানে সিঙ্গুলার প্লুরাল। দেখেন মাউস, মাউস এটা হলো সিঙ্গুলার, এর প্লুরাল মাইস। টুথ, দেখেন টুথ এর প্লুরাল ফর্ম টিথ, টুথ টিথ। লাউস, দেখেন তারপরে ডাটাম, ডাটা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ তাহলে দেখেন আরেকটা দেখেন গুস, এটা পরীক্ষা বারবার করে আসে, গুস গিস। আচ্ছা এগুলো কিন্তু বেশি আসে পরীক্ষায়, সিঙ্গুলার থেকে প্লুরাল। মাউস মাইস, মাউস মাইস, টুথ টিথ, লাউস লাইস, ডাটাম ডাটা, গুস গিস। হ্যাঁ এই সিঙ্গুলার থেকে প্লুরাল এগুলো বেশি পরিমাণ পরীক্ষা আসে, আপনারা খাতা নিয়ে সবাই নোট করে রাখবেন। আমি শুধু কোশ্চেনটা সলভ করবো না, ওই কোশ্চেনের সাথে ওই রিলেটেড কি ধরনের কোশ্চেন, এইটার বিপরীতে অর্থাৎ এইটা না দিয়ে এবার অন্য কোনটা দিতে পারে সেগুলো কিন্তু আমি আলোচনা করব। তাহলে এগুলো আপনারা লিখে নেবেন খাতায়, ঠিক আছে? এগুলো কিন্তু খাতায় আপনারা লিখে নেবেন। তাহলে অ্যান্সার করেছে মাহবুব আক্তার, অ্যান্সার করেছে খোরশেদ আলম ভাই, অ্যান্সার করেছে আমিনা বেগম, সোনিয়া হুসাইন, অ্যান্সার করেছে অ্যানা বিয়া ইসলাম। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা সবাই অ্যান্সার করব। এবার দেখেন মাউস এটা তো সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে, আর মাইস এটা নিজেই সিঙ্গুলার, এর সাথে এস বাই এস দেওয়ার দরকার নাই। এবার হলো মাউস এস কখনো হয় না, এটা হলো মাইস। হ্যাঁ খেয়াল করেন এই ওয়ার্ডগুলোতে আমরা দেখব যে এই ওয়ার্ডগুলোতে কিন্তু ভাওয়েল চেঞ্জ করে আমাদের কি হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, এগুলোর সাথে এস বাই যোগ করা যাবে না। আচ্ছা কিছু শব্দ আছে যার সাথে এস বাই যুক্ত হয় না, সেগুলোকে আপনারা একটা গল্প শুনতে চান? আগের দিন একটা গল্প আপনাদেরকে আমি শুনিয়েছিলাম আনকাউন্টেবল নাউন নিয়ে, একটা ছেলে আর একটা মেয়ের প্রেমের কাহিনী। শেষ সময় এসে মেয়েটা রাগ করে ছেলেটার মাথায় আঘাত করেছিল, ঠিক আছে? রাগ করে মেয়েটার ছেলেটার মাথায় আঘাত করেছিল, ছেলেটা আহত হয়েছিল। এখন সে যে মারা গেছিল কিনা এইটা ডাইরেক্টরের গল্প এখানে শেষ হয়নি। হ্যাঁ এই আমাদের হচ্ছে সেই গল্পের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বের গল্পটা হলো আমাদের কোন নাউন গুলোর শেষে এস বাই এস যোগ হয় না, এরকম একটা গল্প আমাদের আছে। কোন নাউনের শেষে এস বাই যোগ হয় না, সে গল্পটা কি শুনতে চান? ওকে হাসান গাজী 17টা শেয়ার, থ্যাংক ইউ। 17টা শেয়ার দিচ্ছে আমাদের হাসান গাজী, শুনে খুবই ভালো লাগলো যে হাসান গাজী 17টা শেয়ার করছে, থ্যাংক ইউ। আমরা হাসান গাজীর মতো এরকম সবাই শেয়ার করি, ঠিক আছে? হাসান গাজী 17টা শেয়ার করেছে। তাহলে আমরা যে গল্পটা আগের দিন বলেছিলাম ওই গল্পের বাকি অংশ আসতে হবে, মানে সিনেমার মাঝখানে বিজ্ঞাপন, সিনেমার প্রথম অংশ শেষ হয়েছিল, এই এক সপ্তাহ বিজ্ঞাপন বিরতি, আজকে সিনেমার দ্বিতীয় অংশ। আসেন খুব ইম্পর্টেন্ট, আমরা সেটা দেখি। কোন নাউন গুলোর সাথে এস বাই এস যোগ হয় না কিন্তু প্লুরাল হবে? সেই সিনেমার বিজ্ঞাপন বিরতি এক সপ্তাহ পরে ডাইরেক্টর সিনেমার দ্বিতীয় অংশ নিয়ে হাজির। খেয়াল করেন সেটা হলো ওই যে গল্পটা দিছিলাম, একটা ছেলে আর একটা মেয়ে, ছেলেটা অসুস্থ হয়েছিল। হ্যাঁ আমাদের খোরশেদ আলম ভাই বলছে গল্প শুনতে চাই।
ওই যে ছেলেটা মনে করেন আকাশ আর আকাশী, হ্যাঁ, ওই যে আকাশের মাথা ইকুইপমেন্টে আঘাত করার কারণে আকাশের কি হয়েছে, মাথা ফেটে গেছিল। এখন সে ডাক্তারের কাছে সুস্থ হয়ে এসেছে, ধরেন 1-2 বছর সে সুস্থ হয়ে এসেছে। এর ভিতরে আকাশের মা বাপ আকাশীরে আরেকটা জায়গায় বিয়ে দিয়ে দিছে, ঠিক আছে। বিয়ে দেওয়ার কারণে ওই বাড়িতে ধরেন 2-1টা ছেলে মেয়ে হয়েছে। এদিকে ওই মেয়েটা আকাশী শুনে যে তার সাবেক বয়ফ্রেন্ড আকাশ ও বেঁচে আছে এখনো, হ্যাঁ। এবার কি করছে, ও বেঁচে আছে এই কথা শুনে ওকে ফোন দিছে আকাশী, যে হ্যালো, হ্যাঁ তুমি কোথায়, তাও অনেকদিন তোমার সাথে আমার দেখা হয়নি, একটু আসো দেখা করি। এবার ওই মেয়েটা শ্বশুর বাড়িতে ওই ছেলেটা দেখা করতে গেছে, মানে তার সাবেক বয়ফ্রেন্ড। এখন দেখা করতে গেলে ওই মেয়েটা যদি ওই ছেলেটাকে সাবেক বয়ফ্রেন্ডের ঘরের ভিতরে নিয়ে কথা বলে, তাহলে তো মানুষ বুঝে ফেলাবে যে সাবেক বয়ফ্রেন্ডের সাথে গল্প করছে। তাহলে কি করছে, ওই মেয়ের শ্বশুর বাড়িতে অনেক গরুর খামার ছিল, হ্যাঁ, অনেক গরুর খামার ছিল। এখন ওই মেয়েটা ওই ছেলেটার ছেলেটাকে নিয়ে গরুর খামারের ভিতরে গেছে, হ্যাঁ। তাহলে বলেন ক্যাটল, CATTLE, ক্যাটল। ক্যাটল মানে কি, গবাদি পশু। এই ক্যাটলের শেষে কোনোদিন এস বাই এস যোগ করা যাবে না, কিন্তু এটা অলওয়েজ প্লুরাল। এবার ওই ক্যাটল গরুর গোয়ালে গেলে ওই যে মেয়েটার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করছে, খুঁজাখুঁজি করছে রাম্মুকে, কিন্তু রাম্মুকে কোনোভাবে খুঁজে পাচ্ছে না। এবার ওরা চিৎকার চেঁচামেচি শুরু করছে, কারা, ছেলেমেয়েরা, চিলড্রেন, ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করছে। অফ স্প্রিং, বলেন অফ স্প্রিং মানে ছেলে মেয়ে বা সন্তান সন্ততি। এরা চিৎকার চেঁচামেচি করলে ওই এলাকার সমস্ত লোকজন, পিপল, ওরা চলে এসেছে। ওই এলাকার সমস্ত লোকজন ওরা চলে এসেছে, পিপল, সাধারণ লোকজন। দেখেন জেন্ট্রাই মানে হলো ভদ্র সমাজের লোকজন। টিনান্ট্রি মানে সভ্য সমাজের লোকজন, ভদ্র সমাজের লোকজন, এরাও চলে এসেছে। সবাই ক্লাস শেয়ার করবেন। আমাদের 1 ভাই 17টা শেয়ার করছে, শুনে খুব খুশি হয়েছি। টিনান্ট্রি, তারপরে দেখেন পিজান্ট্রি মানে কৃষক সম্প্রদায়। তাহলে ওই যে মাকে খুঁজে পাচ্ছে না, মা গোয়াল ঘরে রয়েছে, গরুর ঘরে। এবার ওর ছেলে মেয়ে, চিলড্রেন অফ স্প্রিং অর্থ সন্তান সন্ততি। পিপল, এরা চিল্লাপাল্লা করছে, চিৎকার চেঁচামেচি করছে, আম্মু কোথায়, আম্মুরে খুঁজে পাচ্ছে না। এবার ওই লোকজন, পিপল সাধারণ জনগণ, জেন্ট্রাই ভদ্র সমাজ সুশীল সমাজের লোকজন, টিনান্ট্রি মানেও সভ্য সমাজের লোকজন, প্লাস পিজেন্ট্রি মানে কৃষক সম্প্রদায়ের লোকজন। এরা চলে এসেছে যে কি হলো, ওই বাড়ি থেকে আগুন ধরছে না কোনো দুর্ঘটনা ঘটছে, আমরা একটু যেয়ে দেখি কেন চিৎকার চেঁচামেচির শব্দ। এবার ওই ওরা এসে দেখে যে এই ঘটনা, হ্যাঁ। এবার ওরা ওই ছেলেটাকে আর ওই মেয়েটাকে গোয়াল ঘর থেকে বের করে এনেছে, ক্যাটলের ঘর থেকে এনে ওরা এরা এসে দেখে যে এইখানে ওই অবস্থা। এবার ওরা পুলিশকে খবর দিছে, থানার থেকে পুলিশ চলে এসেছে। তাহলে বলেন পুলিশকে খবর দিলে পুলিশ চলে এসেছে, পুলিশ এসে দেখে এই ঘটনা। এবার পুলিশ ওই ছেলেটাকে বলছে, এই হতভাগা, তুই একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। নোবেল মানে কি, সম্ভ্রান্ত, নোবেল পরিবারের সন্তান, অ্যারিস্টোক্রেসি মানে সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তুই গোয়াল ঘরে কেন গেলি, তুই যাবি 5 স্টার হোটেলে বা 3 স্টার হোটেলে, সেখানে যাবি, তুই গোয়াল ঘরে কেন, বলে ওকে বকা দিছে। দিয়ে ওকে আর কি করি নাই, ওকে গ্রেপ্তার করিনি, ওকে মারধর করিনি, হ্যাঁ। মনে হয় ছেলেটা কোনো সম্ভ্রান্ত পরিবারের, এই জন্য পুলিশ ওকে কিছু না বলে ওকে বলছে, ওকে ভার্মিন, দেখেন ভার্মিন মানে হলো ইঁদুর। এই যে পোল্ট্রি, আগে আসেন পোল্ট্রি, ওই ছেলেটাকে পোল্ট্রি মুরগির ঘরে বেঁধে রাখছে শাস্তি স্বরূপ, যে তোকে পোল্ট্রি মুরগির ঘরে বেঁধে রাখবে। পোল্ট্রি মুরগির ঘরে বেঁধে রাখলে ভার্মিন মানে হলো ইঁদুর। এই ইঁদুর এসে ওকে কামড় দিছে। এবার ওর একটা ফ্রেন্ড ছিল, সে কি করছে, স্যার ক্লাসটি খুবই প্রফেশনাল, আচ্ছা 8টা শেয়ার দিছে আমার আরেক ভাই খোরশেদ আলম। প্রথমে আরে 19টা শেয়ার, সময়ের লিপিকার। খুব ভালো লাগছে যে আমার ক্লাস নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছিল প্রথম দিন, আজকেও ভালো লাগবে। না হলে ক্লাস শুরুতেই 17টা পর্যন্ত শেয়ার, একজন 19টা পর্যন্ত শেয়ার দিছে, আলহামদুলিল্লাহ। ভার্মিন মানে ইঁদুর। তাহলে ওই ছেলেটাকে পোল্ট্রি মুরগির ঘরে বেঁধে রাখছিল, রাখলে পোল্ট্রি মুরগির খাবার খেতে ইঁদুর আসে না, ইঁদুর এসে ওই ছেলেটাকে কামড় দিচ্ছে। এখন ওর একটা ফ্রেন্ড ছিল এলাকায়, ও খুব দয়ালু, ওর সাথে ভালো রিলেশন। ও এসে পুলিশকে বা জনগণকে বলছে যে ভাই ও ভুল করে ফেলেছে, ওকে আপনি এবারের মতো ক্ষমা করে দেন, ওকে আমার কাছে দেন, আমি ওকে হুজুরের কাছে নিয়ে যাব, একটা পীর সাহেবের কাছে নিয়ে যাব, দার্জিলিং ব্যক্তির কাছে নিয়ে যাব, নিয়ে ওকে আমি কি করব, ওকে আমি তওবা করে নিয়ে আসবো যেন আর এরকম কাজ না করে।
তাহলে এই যে তাহলে ম্যানকাইন্ড, 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 হ্যাঁ সে দয়ালু, নিয়ে গেল কার কাছে? ক্লার্জির কাছে। দেখেন এই যে শব্দগুলো, ক্যাটল, চিলড্রেন, অফ স্প্রিং, পিপল, জেন্ট্রাই, টিনান্ট্রি, পিজেন্ট্রি, পুলিশ, নোবেল, অ্যারিস্টোক্রেসি, পোল্ট্রি, ভার্মিন, ম্যানকাইন্ড এবং ক্লার্জি, এই শব্দগুলো শেষে কোনোদিন এস বা ইয়েস দেওয়া যাবে না। আরো আছে, সেগুলো আর লিখলাম না। সেরকম একটা শব্দ মাইস, এর সাথে এস বা এস দেওয়া যাবে না, কিন্তু এগুলো অলওয়েজ প্লুরাল। আর এইভাবে আপনাদেরকে ভেঙে ভেঙে গল্পের মতো করে খুব সুন্দর করে টেকনিকের মাধ্যমে পড়ানো হবে। আমাদের অনেকগুলো কোর্স লঞ্চ হতে যাচ্ছে, পেইড কোর্স। সেটা হলো আমাদের শিক্ষক নিবন্ধন কোর্স চালু হতে যাচ্ছে, সমাজ সেবা, স্বাস্থ্য সহকারী, কিছু কোর্স আমরা খুব দ্রুত লঞ্চ করতে যাচ্ছি। আপনারা যারা এরকম ভেঙে 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 ইংলিশের টেকনিক গুলো শিখে ইংলিশে বস হতে চান, তারা অবশ্যই আমাদের সাউন্ড নাই, দেখেন তো সাউন্ড অফ হয়ে গেছে। তাহলে আমাদের অ্যান্সার হলো মাইস। বলেন এখানে অ্যান্সার কি? মাইস। এবার আসি আমরা পরের কোশ্চেনে চলে যাই। ওকে, আমরা পরের কোশ্চেনে, ভাই সাউন্ডটা কি আজ দ্বিতীয়বারের মতো ক্লাস করছি? আচ্ছা, থ্যাংক ইউ। সাউন্ডটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। আচ্ছা, দেখেন, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল। এই আর্টিকেলের মধ্যে যে গ্যাপটা দেওয়া আছে, শূন্যস্থানটা দেওয়া আছে, এখানে কি বসবে? আর্টিকেলের ব্যবহার, এ এন্ড দি নাকি নো আর্টিকেল। 30 সেকেন্ড সময় দিলাম। অসাধারণ গল্প, হ্যাঁ এরকম গল্প ভাই অনেক পাবেন আমার কাছে। প্রত্যেকটা নিয়মের, প্রত্যেকটা টপিকের একাধিক গল্প আছে, যে গল্পগুলো শুনলে আল্লাহর রহমতে একবার যদি শুনেন আর ওই জিনিস আর পড়া লাগবে না। হ্যাঁ, কিন্তু ভাই এই যে ফ্রি ক্লাসে এতগুলো আপনাদের টেকনিক দেওয়া সম্ভব না, ঠিক আছে? আমরা যখন পেইড কোর্স গুলো করাবো, তখন নাউনের উপর একদিন ক্লাস, প্রোনাউনের উপর এক একটা টপিকের উপর একদিন ক্লাস, ওই দিন আপনাদেরকে আমি পানি দেবো। হ্যাঁ, ওই নাউনের যতগুলো টেকনিক আছে সব দিয়ে দিব। কিন্তু এখানে আপনার সময় কম, ঠিক আছে? আপনারা যারা কোর্স গুলো করতে চান তারা অবশ্যই জানাবেন। দেখেন, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে দেখেন, আমরা জানি এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই পাঁচটা হলো ভাওয়েল। এই পাঁচটাকে কি বলা হয়? ভাওয়েল বলা হয়। আমরা জানি ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড, বলেন ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে। বলেন ভাওয়েল বা ভাওয়েল সাউন্ডের আগে কি বসে? অ্যান বসে। আর কনসোনান্ট বা কনসোনান্ট সাউন্ডের আগে এ বসে। এখানে খেয়াল করেন, ইউনিভার্সিটি, এখন কথা হলো ইউ, ইউ দিয়ে ইউ একটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা মনে রাখবো ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ এর যদি এর মতো উচ্চারিত হয়, তাহলে এন না বসে, হ্যাঁ তাহলে এই ভাওয়েল থাকলে, ভাওয়েল সাউন্ড থাকলে তার আগে এন বসার কথা, কিন্তু এন না বসে এ বসে। খেয়াল করেন, যদি আমরা জানি যে ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড দিয়ে যদি ওয়ার্ডটা শুরু হয়, তাহলে তার আগে এন বসার কথা। কিন্তু এখানে খেয়াল করেন, এখানে ভাওয়েল ইউ দিয়ে শুরু হয়েছে, কিন্তু ইউ যদি ইউ এর মতো করে উচ্চারিত হয়, তাহলে তার আগে এন না বসে এ বসে। আর ইউটা যদি ইউ এর মতো উচ্চারিত না হয়ে, বলেন আয়ের মতো উচ্চারিত হয়, যেমন আমব্রেল্লা, বলেন আমব্রেল্লা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এন বসাবো। কিন্তু ইউটা যদি ইউর মতো, যেমন ইউনিভার্সিটি ইউনিক, তাহলে ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, তাহলে এখানে এন না বসে কি বসবে? এ বসবে। হ্যাঁ, হওয়ার কথা ছিল এন, কেন? কারণ ইউ ভাওয়েল সাউন্ড, এর আগে এন বসার কথা, কিন্তু এই ইউটা ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, যার কারণে এখানে এন না বসে কি এ বসবে। আচ্ছা, আমাদের অ্যান্সার করেছে জেরিন আক্তার, অ্যান্সার করেছে শাপলা সুলতানা, অ্যান্সার করেছে মিতা সরকার, থ্যাংক ইউ। বিথি আক্তার, মাহবুব আক্তার, রিমা, হ্যাঁ খুবই অ্যান্সার আসছে। ওকে, হ্যাঁ ইউ এর মতো উচ্চারিত হলে সেটা এন না বসে বসে, আর ইউ যদি ওয়া বা আয়ের মতো উচ্চারিত হয়, তাহলে সেক্ষেত্রে
এন বসবে। আচ্ছা মেহেদি হাসান, তাহলে অ্যান্সার হচ্ছে কি এ। ওকে, খেয়াল করেন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স খেয়াল করেন, আই ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট, হোয়াট টাইম ইজ ইট ইন ইউর ওয়াস, কুষ্টিয়া ইজ ফেমাস ফর ইটস কালচারাল হেরিটেজ, ইট ইজ রেইনিং সিন্স মর্নিং। প্রিয় ভাই বোনেরা আমার, এটা এখানে 4টা বাক্য দেওয়া আছে, সবাই আমরা একটু অ্যান্সার করব। হ্যাঁ, কোনটা এখানে সঠিক, কারেক্ট আছে কোনটা, এই 4টা বাক্যর মধ্যে কোন বাক্যটা সঠিক সেই বাক্যটা আমরা খুঁজে বের করব। হ্যাঁ, সবাই একটু লিখতে থাকেন। দেখেন এইখানে 3টা পার্সন আছে, আই ইউ অ্যান্ড হি, এখানে 3টা পার্সন আছে। তাহলে পার্সন 3টা আছে আর প্রেজেন্ট। আমরা মনে রাখবো ভালো কাজ, খারাপ কাজের ক্ষেত্রে খারাপ বুঝালে, খারাপ কাজ বুঝালে আই, আমি, তুমি, সে। আমি, তুমি, সে যদি না থাকে আমি, সে, তুমি, এই দুটোর থেকে, হ্যাঁ, প্রথম এটা, তারপর না থাকলে এটা। আর ভালো কাজ বুঝাইলে, ভালো কাজ বুঝাইলে তুমি, সে, আমি। ঠিক আছে, দেখেন তাহলে এটা কি ভালো বুঝাচ্ছে? হ্যাঁ, আমরা উপস্থিত হয়েছিলাম, হ্যাঁ আমরা উপস্থিত, আই ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট, আমরা সবাই উপস্থিত। এটা উপস্থিত মানে কি ভালো কাজ, ভালো কাজ বা সাধারণ ঘটনা। তাহলে এইখানে আই কখনো আগে আসবে না। ভালো কাজ বুঝাইলে, বলেন ভালো কাজ বুঝাইলে এখানে আই বলতে ফার্স্ট পার্সন, এখানে আই বলতে কি ফার্স্ট পার্সনকে বুঝাচ্ছে, ইউ বলতে সেকেন্ড পার্সনকে বুঝাচ্ছে, আর হি বলতে থার্ড পার্সনকে বুঝাচ্ছে। তাহলে যদি ভালো কাজ বুঝায় তাহলে আগে ফার্স্ট পার্সন আসতে পারবে না, ভালো কাজ বুঝালে সবসময় শেষে থার্ড পার্সন থাকবে। তার মানে এইটা ভুল আছে, এই আইটা শেষে থাকতে হবে, এটা ভুল। দেখেন এরপরে আসেন, হোয়াট টাইম ইজ ইট ইন, ইন হয় না, ঘড়ির সময় বুঝাতে, ঘড়ির সময় অনুযায়ী সময় বুঝাতে বাই বসে, তাহলে এখানে বাই হবে অ্যান্সার। কোন ঘড়ির সময়, হ্যাঁ অনেকে অ্যান্সার করেছে সি, ঘড়ির সময় অনুযায়ী বুঝাতে বাই বসে, কি বসে বলেন তো, ঘড়ির সময়, হোয়াট টাইম ইজ ইট ইন ইউর ওয়াচ, হ্যাঁ ঘড়ির সময় অনুযায়ী বুঝাতে এখানে বাই বসবে। তাহলে এটা ভুল। এবার দেখেন এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর সিন্স আছে, তাহলে এখানে ইজ না হয়ে এখানে হবে হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে এই 3টা কোশ্চেন ভুল। তাহলে ইট ইজ না, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট হ্যাজ বিন বা হ্যাজ বিন, হ্যাঁ তারপরে ভার্ব আইএনজি, তারপরে সিন্স মর্নিং। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং হবে, হোয়াট টাইম ইজ ইট ইন ইউর ওয়াচ, এটা ইন এর জায়গায় বাই হবে, আর এটা আই শেষে হবে। হ্যাঁ, ইউ হি অ্যান্ড আই, ইউ হি অ্যান্ড কি বলেন, ইউ হি অ্যান্ড আই, এই যে এটা হবে। তাহলে অ্যান্সার হলো এটা, কুষ্টিয়া ইজ ফেমাস ফর ইটস কালচারাল হেরিটেজ। সবাই কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোনেরা? হ্যাঁ অ্যান্সার গ, ঠিক আছে, থ্যাংক ইউ। কোশ্চেন না বুঝতে পারলে অবশ্যই বলবেন। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়র? দেখেন কোনটি উইলিয়াম শেক্সপিয়রের রচনা নয়, কোনটি উইলিয়াম শেক্সপিয়রের রচনা নয়? দেখেন মার্চেন্ট অফ ভেনিস এটা উইলিয়াম শেক্সপিয়রের, অথেলো উইলিয়াম শেক্সপিয়রের, এবং ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়রের। ক্লিওপেট্রাটা উইলিয়াম, এইটা হবে, এইটা উইলিয়াম শেক্সপিয়র, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। প্লাস দেখেন এইখানে আমাদের উইলিয়াম শেক্সপিয়রের নয় কোনটি, তার মানে এইটা উইলিয়াম শেক্সপিয়রের, তাহলে এটা অ্যান্সার হবে না। অথেলো এটা উইলিয়াম শেক্সপিয়র, এটাও হবে না। ম্যাকবেথ এটা উইলিয়াম শেক্সপিয়র, এটাও হবে না, তাহলে অ্যান্সার হবে এটা ক্লিওপেট্রা। শুধু ক্লিওপেট্রা এটা লিখেছে এস্টেস স্লিপ, হ্যাঁ এই ব্যক্তি। আর অ্যান্টনিও ক্লিওপেট্রা, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এটা লিখেছে উইলিয়াম শেক্সপিয়র। বলেন অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এটা লিখছে উইলিয়াম শেক্সপিয়র, আর সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এটা লিখেছে জর্জ বার্নার্ড শ। তাহলে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, হ্যাঁ ভালো কাজ হলে, হ্যাঁ আচ্ছা ভালো কাজ হলে 231, হ্যাঁ ঠিক আছে। দেখেন এই অ্যান্টনিও ক্লিওপেট্রা এটা লিখেছে উইলিয়াম শেক্সপিয়র,
সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, এটা লিখেছে কি? এটা লিখেছে জর্জ বার্নার্ড শ। আর শুধু ক্লিওপেট্রা লিখেছে এটা এস্টেস স্মিথ। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে এখানে ক্লিওপেট্রা। আসেন, দেখেন, এ গুড অ্যাডমিনিস্ট্রেটর ইজ অ্যাক্সেসিবল। অ্যাক্সেসিবলের পরে কি বসবে সবাই একটু বলেন? অ্যাক্সেসিবলের পরে কি বসবে সবাই একটু বলেন? দেখেন, হ্যাঁ, এই যে ক্লিওপেট্রা, এই যে ক্লিওপেট্রাটা, এই ক্লিওপেট্রা লিখছে কিন্তু এস্টাসি, এস্টাসি শিপ। এই যে শুধু ক্লিওপেট্রা, এটা লিখেছে এস্টাসি শিপ, ঠিক আছে? এই ব্যক্তি এটা লিখেছে, আর এই তিনটা সব হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এই জন্য অ্যান্সার হবে এটা। আচ্ছা, এবার আসেন পরের কোশ্চেনে। দেখেন, এ গুড অ্যাডমিনিস্ট্রেটর ইজ অ্যাক্সেসিবল এর পরে টু বসে, অ্যাক্সেসিবল টু, অ্যাক্সেসিবল এর পরে টু বসবে। সাউন্ড আছে, আজকে ক্লাসে সাউন্ড নিয়ে খুব প্রবলেম হচ্ছে না? আচ্ছা, তাহলে এখানে হবে বলেন এখানে এ গুড অ্যাডমিনিস্ট্রেটর ইজ অ্যাক্সেসিবল টু ওয়াল। অ্যাক্সেসিবল এর পরে টু বসে, কি বসে বলেন? অ্যাক্সেসিবল এর পরে টু বসবে, ঠিক আছে ভাইরা? দেখেন, বার্নিং কোশ্চেন মিন্স, বার্নিং কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বলেন, বার্নিং কোশ্চেন শব্দের অর্থ কি? গুরুত্বপূর্ণ বিষয়। বার্নিং কোশ্চেন সমান হলো গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে সবাই একটু অ্যান্সার করেন, অ্যান্সার কোনটা হবে? বার্নিং কোশ্চেন মানে গুরুত্বপূর্ণ বিষয়। এ ফায়ার অ্যাক্সিডেন্ট, বলেন এ ডিফিকাল্ট কোশ্চেন, অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, এ ডেডলক সিচুয়েশন। ডেডলক সিচুয়েশন মানে অচল অবস্থা। আবারও সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম, আবারও সাউন্ড প্রবলেম। বলেন, বার্নিং কোশ্চেন মানে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে অ্যান্সার হবে কোনটা? সময় লিপিকর লিখেছে খ, মিতা সরকার লিখেছে সি। খেয়াল করেন, বার্নিং কোশ্চেন এটা হবে না, ফায়ার অ্যাক্সিডেন্ট না। ডিফিকাল্ট কোশ্চেন মানে তো কঠিন কোশ্চেন, ওইটা না। এ ডেডলক সিচুয়েশন মানে অচল অবস্থা, তাহলে অ্যান্সার হবে অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। অ্যান্সার হবে কি বলেন তো? অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। প্রিয় ভাই বোনেরা, বুঝতে পেরেছেন কিনা? বার্নিং কোশ্চেন মানে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় যদি হয় অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। বলেন, অ্যান ইম্পর্টেন্ট ইস্যু মানে কি? গুরুত্বপূর্ণ বিষয়। আর এ ডেডলক সিচুয়েশন মানে অচল অবস্থা। এ ডেডলক সিচুয়েশন মানে কি? অচল অবস্থা। তাহলে অ্যান্সার হবে অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়, অ্যান ইম্পর্টেন্ট কি? ইস্যু। সবাই বুঝতে পেরেছেন ভাই বোনেরা আমার? ওকে, তারপরে আসেন পরে কোশ্চেন। আজকে 25টা কোশ্চেন। হানি টেস্টেড সুইট, হ্যাঁ, হুইচ ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স। তাহলে সবাই আমরা একটু অ্যান্সার করি। আমরা সবাই, হ্যাঁ ক্লিয়ার? এবার সাউন্ড ঠিক আছে না? ওকে, সাউন্ডের সমস্যা হলে অবশ্যই জানাবেন। তাহলে বলেন এখানে প্যাসিভ ফর্ম কোনটা হবে? হানি ইজ টেস্টেড বাই সুইট, হানি ইজ সুইট বাই টেস্ট, হানি ইজ টেস্টেড হোয়েন ইট ইজ সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে অ্যান্সার কোনটা? ভাই বোনেরা সবাই একটু চেষ্টা করি আমরা। হ্যাঁ, আমরা 7 নম্বর কোশ্চেনে আসি, 6 নম্বরটা শেষ।
इसके साउंड प्रॉब्लम केना तो হ্যাঁ প্যাসিভটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ দেখেন এইখানে টেস্টেড এইটা হলো কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ। খেয়াল করেন কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ মানে, কোয়াসি প্যাসিভ মানে আধা প্যাসিভ আধা অ্যাক্টিভের মতো। অর্থাৎ হানি টেস্টেড সুইট এটা হলো কোয়াসি প্যাসিভ। হ্যাঁ কোয়াসি প্যাসিভ মানে যেমন স্ট্রাকচারটা অ্যাক্টিভ হয়, স্ট্রাকচারটা হয় অ্যাক্টিভ কিন্তু অর্থটা হয় কি প্যাসিভ, অর্থটা হয় প্যাসিভ কিন্তু যেমন অর্থটা হয় কি প্যাসিভ আর স্ট্রাকচারটা অ্যাক্টিভ, সেটা হলো কোয়াসি প্যাসিভ। এখন দেখেন এটা হলো কোয়াসি প্যাসিভ বলে। কোয়াসি প্যাসিভ এর প্যাসিভ করতে গেলে আমরা প্রথম লেখেন প্রথম বাক্যের প্রথম সাবজেক্ট, বাক্যের প্রথমে সাবজেক্ট, স্ট্রাকচারটা হলো বাক্যের প্রথমে যে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, বাক্যের সাবজেক্ট অপরিবর্তিত থাকবে প্লাস অক্সিলারি ভার্ব, প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হোয়েন। হ্যাঁ প্রথম সাবজেক্ট অনুযায়ী বাক্যের সাবজেক্ট অনুযায়ী, বাক্যের সাবজেক্ট অনুযায়ী ইট অথবা দে, বাক্যের সাবজেক্ট অনুযায়ী ইট অথবা দে। হ্যাঁ এরপরে আবার অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভিতরি। ওকে তাহলে কোয়াসি প্যাসিভ এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কি হবে দেখেন, কোয়াসি প্যাসিভ প্রিয় ভাই বোনেরা কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে দেখেন, প্রথম বাক্যে প্রথমে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেটা অপরিবর্তিত অনুযায়ী নেব। তাহলে দেখেন হানি, এই বাক্যের সাবজেক্ট হলো হানি, ভার্ব হলো টেস্ট আর সুইট হলো এখানে অ্যাডজেক্টিভ। দেখেন হানি হলো বাক্যের সাবজেক্ট, টেস্টেড হলো বাক্যের ভার্ব আর সুইট হলো বাক্যের অ্যাডজেক্টিভ। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা আসি, বাক্যের প্রথম সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, প্রথম সাবজেক্ট কোনটা হানি, তাহলে লিখলাম হানি। বলেন অক্সিলারি ভার্ব নিতে হবে, বলেন এইটা বাক্যে, এই বাক্যটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বাক্যটা কোন টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব এম ইজ আর আসে। এখন হানির পরে ইজ বসে, হানির পরে কি বসে ইজ বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার বলেন হানি ইজ, এবার আমরা কি নিব অক্সিলারি ভার্ব নিয়েছি, প্রথম সাবজেক্ট অক্সিলারি, তারপর আমরা অ্যাডজেক্টিভ নিব, অ্যাডজেক্টিভ কোনটা সুইট। দেখেন হানি ইজ সুইট। হ্যাঁ এবার আমরা হোয়েন নিব, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কি নিব বলেন হোয়েন, স্ট্রাকচারটা ভালো করে বুঝবেন হোয়েন। এরপরে বাক্যের মূল সাবজেক্ট অনুযায়ী ইট অথবা দে। এখন বলেন হানি, হানি হলো সিঙ্গুলার তাহলে ইট নিব দে নিব না। বলেন প্লুরাল হলে দে নিতে হয়, প্লুরাল হলে কি দে নিতে হয় তার প্রোনাউন। মেইন নাউনটা যদি প্লুরাল হয় তাহলে তার প্রোনাউন দে নিতে হয়, আর মেইন নাউনটা বাক্যের মেইন যে নাউনটা সাবজেক্টে দেওয়া আছে ওইটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইট নিতে হয়। তাহলে হানিটা হলো সিঙ্গুলার তাহলে আমরা এখানে ইট নিব, হ্যাঁ ইট নিব হোয়েন ইট, বলেন হোয়েন ইট। এবার কি নিব বাক্যের সাবজেক্ট অনুযায়ী ইট নিছে, এবার অক্সিলারি ভার্ব নেব, আবার কি বলেন অক্সিলারি ভার্ব ইজ। বলেন এবার মূল ভার্ব, বাক্যের মূল ভার্ব কি টেস্ট, তাহলে এর V3 ফর্ম হলো টেস্টেড। কথা বুঝছেন? তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কোয়াসি প্যাসিভ ভার্ব যুক্ত বাক্যকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে মূল বাক্যের সাবজেক্টটা অপরিবর্তিত অবস্থা আমরা লিখব, এরপরে অক্সিলারি ভার্ব দিয়ে আসবো টেন্স অনুযায়ী। এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে আমরা এম ইজ আর থেকে নিব, তাহলে এখানে আমরা হানির পরে ইজ নিব। এরপরে সুইট অ্যাডজেক্টিভটা আমরা লিখবো, লেখার পরে হোয়েন একটা লিখবো, হোয়েনটা লিখবো আমরা। হোয়েন লেখার পরে ওই মূল বাক্যের সাবজেক্ট অনুযায়ী আমরা ইট অথবা দে নিয়ে আসবো। যদি এই বাক্যের সাবজেক্টটা ইট থাকে সিঙ্গুলার থাকে তাহলে আমরা ইট দিব, যদি প্লুরাল থাকে তাহলে দে দিব। এরপরে আবার অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, এই যে ইজ, এই অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব। এরপরে আমরা মূল ভার্বের ভিতরি, দেখেন মূল ভার্ব হলো টেস্টেড, সেটার ভিতরি হলো টেস্টেড, তাহলে অ্যান্সার হবে কোনটা হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, অ্যান্সার হবে ডি। এই তিনটা বাদ। প্রিয় ভাই বোনেরা বলেন, আমি কোয়াসি প্যাসিভের স্ট্রাকচারটা খুব সুন্দর করে লিখে দিয়েছি, আপনারা খাতায় উঠাই নেবেন এটা। হ্যাঁ তাহলে এইটা হবে অ্যান্সার, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড।
ওকে, আমাদের এখানে তাহলে এই বাক্যে কমপ্লেক্স সেন্টেন্স, এই বাক্য থেকে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে হবে? হ্যাঁ, এই যে দেখেন এইখানে কমপ্লেক্স সেন্টেন্স হোয়েনের আগে একটা ক্লজ হয়েছে, হোয়েনের পরে একটা ক্লজ হয়েছে, ঠিক আছে? হোয়েনের আগে একটা ক্লজ পরে একটা ক্লজ, আর দুইটা বাক্যের মধ্যে দুইটা ক্লজ আছে এবং ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যুক্ত হয়েছে, তার জন্য এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, তাহলে এটা আমার মনে হয় আমি যতক্ষণ ধরে ব্যাখ্যা করেছি সবার বোঝার কথা। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্ট। প্রিয় ভাই বোনরা, যার কাছে ক্লাসটা ভালো লাগছে, যদি মনে হয় আপনি কিছু শিখতে পারছেন, আপনার ফ্রেন্ডরা যেন শিখতে পারে সেজন্য ক্লাসটা শেয়ার করে দিবেন। আপনি যদি মনে করেন আমি উপকৃত হচ্ছে ক্লাসটা থেকে, আমার ভালো লাগছে, তাহলে আরেকজন যদি উপকৃত হয় সেটার জন্য আপনারা কি করবেন, ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন, প্লাস আপনার বন্ধুদের মেনশন করে দিবেন কমেন্টে। আর যারা বেশি শেয়ার করবেন তাদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে আমাদের প্ল্যাটফর্ম থেকে। আর যদি আমাদের আপনারা চান যে না আমরা এখন তো ফ্রি ক্লাস করছি, আমাদের পেইড কোর্স যখন শুরু হবে তখন আমরা ডিটেলস প্রত্যেকটা রুল ধরে ধরে পড়াবো। যারা চান যে না আমাদের টিচাররা ভালো সার্ভিস দিচ্ছে, ভালো পড়াচ্ছে, আরো শিখতে চাই আমরা ডিটেলস, তাহলে অবশ্যই আমাদের কোর্স চলমান আছে। কোর্স সম্পর্কে জানতে যারা আগ্রহী তারা এমএস অথবা জিএস লিখে কমেন্ট করবেন, তাহলে আমাদের কোর্স সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পাবেন, ঠিক আছে? এমএস আর জিএস। আর অবশ্যই ক্লাস শেয়ার করবেন। আমার এক ভাই বোন 17টা 19টা পর্যন্ত শেয়ার করেছে, সবাই শেয়ার করে দিবেন। ওকে, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্ট, নিচের কোন ওয়ার্ডটি, এটা হলো বানান, এটা হলো স্পেলিং। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্ট মানে স্পেলিং, বানানে ভুল থাকে, বিশেষ করে ভাওয়েল, ভাওয়েল এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যদি বসানো হয় অনেকটা সেম উচ্চারণটা কিন্তু সেম হয়। আপনি যেখানে ই দেন সেখানে যদি আপনি এ দেন বা ইউ দেন, দেখবেন উচ্চারণ একবারে কাছাকাছি। তাহলে এই পাঁচটা ভাওয়েলের বা ওয়ার্ল্ডের মধ্যে পাঁচটা ভাওয়েলের এলোমেলো করা থাকলে, উল্টাপাল্টা করে দেওয়া থাকলে উচ্চারণটা কিন্তু অনেকটা সেম আসে, কিন্তু ওয়ার্ডটা ভুল হয়। তাহলে এখানে কোনটা ভুল আছে দেখেন, নিউমোনিয়া, নিউমোনিয়ার আগে আমরা জানি পি থাকে, নিউমোনিয়া লিখতে গেলে আগে কি আসে, পি আসে, তার মানে এটা বাদ। রেস্টুরেন্ট বলেন, বিউরোক্রেট এটাও ভুল, বলেন রেনেসাস এটাও ভুল, শুধু রেস্টুরেন্ট ওয়ার্ডটা এখানে সঠিক। অফলাইনে ক্লাসে বলতে বলতে অফলাইনে ক্লাসে বলতে বলতে আচ্ছা দেখেন, হুইচ অফ দা, তাহলে কোনটা ভুল বলেন, তিনটা ভুল, সঠিক কোনটা? আমরা দেখি জেরিন আক্তার বি, শাপলা রেস্টুরেন্ট, বলেন ইনায়া জান্নাত বি, শেয়ার ডান, হ্যাঁ ঠিক আছে, শেয়ার দিবেন সবাই। মাহবুবা আক্তার, সবাই অ্যান্সার, অনেকে অ্যান্সার করছে, অনেকেই অ্যান্সার করেছে রেস্টুরেন্ট বানানটা সঠিক আছে, বাকি তিনটা ভুল। এইটা বানানটা এটা হচ্ছে পি দিয়ে শুরু হবে, এটা হলো বিই এ ইউ সি আর এটি, বিউরোক্রেট, বিই এ ইউ সি আর এটি। হ্যাঁ, আর এ সি আর এটি, এটি বিউরোক্রেট। রেনেসাস আর ই এ আই এন, রেনি রেনিসাস, ঠিক আছে? রেনিসাস বানানটা কি ভুলে গেলাম, দেখি। আর ই এ এন আই সি এ এস ই, রেনেসাস, সি রেনেসাস বানানটা ভুলে গেছি। এটা সমস্যা হচ্ছে।
দেখেন রেনেসাস বানানটা কি? RENAISSANC, এটা হলো রেনেসাস বানান। ঠিক আছে, রেনেসাস বানানটা দেখেন। আর এই বানানটা বিউরোক্রেট। দেখেন বিউরোক্রেট বানান হলো এটা BUREACRAT, এটা হলো বিউরোক্রেট। দেখেন বিউরোক্রেট রেনেসাস বানান হলো এটা, এই দুটো সঠিক ভুল, তাহলে রেস্টুরেন্ট হবে এখানে বানানটা। আচ্ছা, এতগুলো শেয়ার কেমনে করে বুঝেন না? হ্যাঁ, রেনেসাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের কোশ্চেনে আসি আমরা। দেখেন এভরি মাদার লাভস হার চাইল্ড, মেক ইট নেগেটিভ উইথআউট চেঞ্জিং মিনিং। এখন দেখেন ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব বাক্যের স্ট্রাকচার চেঞ্জ হবে কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। বাক্যের স্ট্রাকচার চেঞ্জ হবে কিন্তু অর্থ কি করা যাবে না? অর্থ চেঞ্জ করা যাবে না। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এখন এইখানে যদি এভরি দিয়ে শুরু থাকে, বলেন এভরি দিয়ে শুরু থাকলে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এভরি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় অ্যাফার্মেটিভ বাক্য, এভরি দিয়ে যদি অ্যাফার্মেটিভ বাক্য শুরু হয় তাহলে ওইটার নেগেটিভ হবে দেয়ার ইজ নো। তারপরে দেখেন দেয়ার ইজ নো, তারপরে আমরা নাউনটা লিখব দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট, অথবা দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট, অথবা হু ডাজ নট, হু ডাজ নট। বলেন হু ডাজ নট, তাহলে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট হু ডাজ নট। হ্যাঁ, হু ডাজ নট লিখে তারপর আমরা লিখবো ভার্ব, এরপরে আমরা ভার্বটা লিখবো, এরপরে বাকি অংশ যারা থাকে সেটা। তাহলে এভরি দিয়ে যদি কোনো শুরু হয়, খেয়াল করেন যারা দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, স্যার এতগুলো শেয়ার কেমনে করে? আপনি কি দেখেন যে কিভাবে করতে হয়? আচ্ছা, তারপরে খেয়াল করেন, তাহলে এভরি জায়গায় কি লিখতে হবে বলেন? দেয়ার ইজ নো। এইবার দেয়ার ইজ নো লিখে তারপরে আমরা এই যে নাউন মাদার আছে এই মাদারটা লিখবো। তারপরে দেখেন একটা বাট অথবা হু ডাজ নট, এটা যে কোনো একটা লিখবো। হ্যাঁ, তারপরে হলো পরবর্তী যে ভার্বটা আছে দেখেন এই ভার্বটা লিখবো, ভার্বটা লেখার পরে বাকি অংশ লিখে দিব। তাহলে এইটা আছে সিম্পলে, এটা তখন কি হয়ে যাবে? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, খেয়াল করেন, তাহলে অ্যান্সার হবে এটা আমরা লিখি দেয়ার ইজ নো মাদার, নাউনটা লিখবো দেয়ার ইজ নো মাদার, দেখেন বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, কোনটাতে আছে সবাই অ্যান্সার করেন। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, অ্যান্সার হবে খ। এইটাও না, এটাও না, এটাও না। তাহলে এভরি দিয়ে বলেন, এভরি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ যদি এভরি দিয়ে থাকে অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে তার নেগেটিভ করতে গেলে দেয়ার ইজ নো। এবার দেয়ার ইজ নোর পরে ওই এভরি পরে যে নাউনটা আছে নাউনটা বসাবো, তারপরে বাট অথবা হু ডাজ নট নিব, নেওয়ার পরে তারপরে মূল বাক্যের ভার্বের মূল ভার্বটা বসাবো, ভার্বের পরে বাকি অংশ বসিয়ে দিব। তাহলে এটা কি হবে বলেন? এটা নেগেটিভ হয়ে যাবে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, হু ডাজ নট লাভ হার চাইল্ড। আচ্ছা, তা দুইজন দুই রকম লিখছেন, খুব সমস্যা নেই, তবে বাট দিয়েই কিন্তু কোশ্চেনটা বেশি আসে। হ্যাঁ, বাট দিয়ে কোশ্চেনটা বেশি আসে। ওকে, আমরা তারপরে যাই। আচ্ছা, ফাদার সেড টু মি ডু নট ইউজ সোশ্যাল মিডিয়া টু মাচ, চেঞ্জিং দ্য ন্যারেশন। আচ্ছা, এটা ন্যারেশনটা আমরা চেঞ্জ করব, খেয়াল করেন। তাহলে এটা আছে ফাদার সেড টু মি, তাহলে আমরা লিখবো, দেখেন এখানে কোনটা হবে সবাই আমরা একটু অ্যান্সার করি। দেখেন ইম্পারেটিভ বাক্য ডু নট ইউজ, হ্যাঁ এইটাকে আপনি অ্যাডভাইজও বলতে পারেন। বলেন ডু নট ইউজ সোশ্যাল মিডিয়া টু মাচ, তুমি বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করো না।
তুমি বেশি বেশি কি করো না, বেশি বেশি তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করো না। তাহলে এটা অ্যাডভাইস হতে পারে, এটা অ্যাডভাইসও হতে পারে। যদি কোনো ওয়ার্ডের শেষে এসি থাকে ওইটা হয় ভার্ব, আর যদি কোনো ওয়ার্ডের শেষে সি থাকে ওইটা হয় নাউন। খেয়াল করেন এখানে যদি অ্যাডভাইস থাকে, অ্যাডভাইস এটা হলো নাউন, আর এডিভিআই এসি অ্যাডভাইস এটা হলো ভার্ব। তাহলে এডিভিআই এসি এটা ভার্ব, আর এডিভিআই সি এটা কি নাউন। তাহলে খেয়াল করেন ফাদার সেড টু মি, এখানে আমরা লিখতে পারি ফাদার অ্যাডভাইসড মি, ফাদার অ্যাডভাইসড মি। হ্যাঁ খেয়াল করেন এখানে যদি নেগেটিভ থাকে, ইম্পারেটিভ বাক্যটা যদি নেগেটিভ থাকে, ইম্পারেটিভ বাক্যটা শুরু হয় কি দিয়ে, মূল ভার্ব দিয়ে। আজকের ক্লাসের লেখা আমি খুব একটা দেখি না, দেখা যাচ্ছে না লেখাটা, দেখেন ফাদার অ্যাডভাইসড মি। তাহলে এই যে ইম্পারেটিভ বাক্য যদি নেগেটিভ হয় তাহলে নট টুর আগে নট বসবে, এরপর বাকি অংশ লিখে দেবে নট টু ইউজ সোশ্যাল, কারণ টুর পরে ভার্বের বেস ফর্ম সোশ্যাল মিডিয়া টু মাস। অথবা এইটাকে আপনি এইভাবে লিখতে পারতেন ফাদার ফরবেড মি টু ইউজ সোশ্যাল মিডিয়া টু মাস। ওকে আমরা দেখি, তাহলে আমরা একটু দেখি। আমি বলেছি যে ইম্পারেটিভ বাক্য যদি হয় তাহলে এইটুকু দেখেন, এইটুকুকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটাকে বলা হয় কি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ যদি ইম্পারেটিভ বাক্য হয় তাহলে আমরা সেখানে দ্যাট আনতে পারবো না, টু দিয়ে আমরা যুক্ত করব। অর্থাৎ এই যে দুইটা ক্লজ, এই দুইটা ক্লজকে আমরা কি দিয়ে যুক্ত করবো, টু দিয়ে যুক্ত করব। এখন এটাকে বলা হচ্ছে যে নিষেধ করেছে, হ্যাঁ, যে সোশ্যাল মিডিয়া বেশি পরিমাণে ইউজ করা যাবে না। তাহলে এইখানে নট টু, তাহলে এখানে ডু নট আছে, তাহলে আমরা টুর আগে একটা নট নিয়ে আসবো। যদি আমরা এখানে অ্যাডভাইসড দিই, যদি ফাদার অ্যাডভাইসড মি দিই তাহলে নট টু আনবো। কিন্তু ফরবেড মানে নিষেধ করা, এই ফরবেড নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, ফরবেড নিজেই নেগেটিভ ওয়ার্ড। এই জন্য এই ফরবেডটা যদি আমরা লিখি তাহলে এখানে আমরা নট আনতে পারবো না। তাহলে দেখেন এই দুইভাবে আমরা এটাকে অ্যান্সার করতে পারি। তাহলে অ্যান্সার করতে পারবো দুইভাবে, অ্যাডভাইসড এটা হলো অ্যাফার্মেটিভ ওয়ার্ড, যদি এইটা আমরা দিই তাহলে আমরা নট টু লিখবো। আর যদি আমরা ফরবেড দিই, সরাসরি নেগেটিভ ওয়ার্ড দিই, তাহলে নট আনতে পারবো না, শুধু টু আনবো। তাহলে অ্যান্সার কোনটা আছে সবাই বের করেন, অ্যান্সার কোনটা? ফাদার অ্যাডভাইসড মি নট টু ইউজ সোশ্যাল মিডিয়া টু মাস। ঠিক আছে, এই নেয়া জান্নাত অ্যান্সার করেছে। মিতা সরকার ফাদার অ্যাডভাইসড মি নট টু ইউজ সোশ্যাল মিডিয়া। যদি এইটা অপশনে থাকে এটাও নিতে পারবেন। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা আছে? ফাদার অ্যাডভাইসড মি নট টু ইউজ সোশ্যাল মিডিয়া টু মাস। অ্যান্সার হবে ডি। এই তিনটা ভুল আছে। তাহলে আপনার এইটা না থেকে এইটা যদি থাকে এটাও নিতে পারবেন অ্যান্সার। আর হচ্ছে ওই লেখাটা স্পষ্ট করে, ওই অনেক সময় ফরম্যাট লেখছে না, বোঝা যায় না ক্যামেরা, ওইটা স্পষ্ট করবে না, তাড়াহুড়ো দরকার মোটামুটি। তাহলে আমরা দুইভাবে অ্যান্সার করতে পারবো। অ্যাডভাইস দিয়ে আমাদের কোশ্চেন অ্যান্সার আছে, জন্য আমরা অ্যাডভাইস নিতে পারবো। আর যদি অ্যাডভাইস দিয়ে না থাকে ফরবেড থেকে, আমরা মনে রাখবো ফরবেড মানে নিষেধ করা, এটা নেগেটিভ ওয়ার্ড। এই জন্য ফরবেড থাকলে নট দেওয়া যাবে না, অ্যাডভাইস দিতে নট দিতে হবে। সবাইকে ক্লিয়ার, বুঝতে পারছেন? স্যার উত্তর আপনার লেখা লাগবে না, অলরেডি বোর্ডে আছে, শুধু আপনি টিক দিবেন। ওকে ঠিক আছে। আচ্ছা, ফ্রেশ ব্লাড মানে নতুন সদস্য। দেখেন ফ্রেশ ব্লাড মানে কি? নতুন সদস্য। বলেন ফ্রেশ ব্লাড মানে নতুন সদস্য। তাহলে এখানে অ্যান্সার কোনটা? দেখেন ইনস্ট্যান্টলি কালেক্টেড ব্লাড, এটা না। পিওর ব্লাড না, হোল ব্লাড না। অ্যান্সার হবে নিউ মেম্বার। স্যার লেখা বড় করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। আচ্ছা ঠিক আছে, লেখা বড় করা হবে, সমস্যা নেই। ঠিক আছে, ফ্রেশ ব্লাড মানে নতুন সদস্য। ফ্রেশ ব্লাড মানে কি? নতুন সদস্য। তাহলে ইনস্ট্যান্টলি কালেক্টেড ব্লাড না,
পিওর ব্লাডও না, হোল ব্লাডও না, নিউ মেম্বার হবে, নতুন সদস্য, নিউ মেম্বার। হ্যাঁ, মিতা সরকার অ্যান্সার করেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, মহিউদ্দিন ইসলাম অ্যান্সার করেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হলো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। দেখেন, সিনোনিম অফ দ্য অ্যালটিটিউড মানে উচ্চতা, বলেন উচ্চতা। আচ্ছা, কলমটা একটু ছোট করে নি, তাহলে মনে হয় ভালো দেখা যাবে। বলেন অ্যালটিটিউড মানে উচ্চতা, তাহলে হাইট। দেখেন, হাইট মানে কি? হাইট মানে উচ্চতা। বলেন ওয়েট মানে ওজন, ওয়েট মানে ওজন। লেন্থ মানে দৈর্ঘ্য, আর ডিপ মানে গভীরতা, গভীরতা। তাহলে আমরা একটু খেয়াল করেন, হাইট মানে উচ্চতা, ওয়েট মানে কি? ওজন, ওয়েট মানে ওজন, লেন্থ দৈর্ঘ্য, আর ডেপথ মানে কি? গভীরতা। তাহলে অ্যান্সার কোনটা বলেন? উচ্চতা। তাহলে উচ্চতা কোনটা আছে এখানে? হাইট। অ্যান্সার হবে এ, হাইট, উচ্চতা। ওজন কোনটা? হ্যাঁ, সবাই অ্যান্সার করেছে এ নাম্বার, অ্যান্সার এ নাম্বার হবে। উচ্চতা, উচ্চতা হলো হাইট, উচ্চতা কি বলেন? হাইট, এ নাম্বার। সবাই কি বুঝতে পেরেছেন? আজকে অনেকগুলো কোশ্চেন, তো আমাদের আর একটু স্পিডে যেতে হবে। 25টা কোশ্চেন আছে, মাত্র 12টা পর্যন্ত আমরা এসেছি। ওকে, তাহলে অ্যান্সার কোনটা বলেন? হাইট। আমরা পরে কোশ্চেনে চলে গেলাম। দেখেন, দ্য পদ্মা ইজ ড্যাশ লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। এটা হলো আর্টিকেলের ব্যবহার। খেয়াল করেন, সুপারলেটিভ ডিগ্রি, লার্জেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি আগে দি বসে, বলেন সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এর আগে, সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? দি বসে। সুপারলেটিভ ডিগ্রি লার্জেস্ট, ইএসটি। দেখেন, কোন ওয়ার্ড ওয়ান সিলেবল বিশিষ্ট শব্দের শেষে যদি ইএসটি থাকে, ওয়ান সিলেবল বিশিষ্ট শব্দের শেষে যদি ইএসটি থাকে, সেটা কি হয়? সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? দি বসে। তাহলে খেয়াল করেন, এখানে দি, দি আছে কোনটা? এক না, এন না, নো আর্টিকেল, এটাও না, দি হবে অ্যান্সার। তাহলে দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। সবাই বুঝতে পেরেছেন আপনারা? সুপারলেটিভ ডিগ্রি ওয়ান সিলেবল বিশিষ্ট, খোরশেদ আলম ক্লাসেই বলি, তাদের মনে থাকে না। আচ্ছা, লেখা, হ্যাঁ বুঝতে এখন ক্লিয়ার আছে কিনা লেখাটা বলেন। আগে আমি মার্কারটা অনেকটা বড় দিয়ে ফেলেছিলাম, তো এই জন্য এই বেশি গাঢ় মার্কারের জন্য একটু হয়তো দেখতে প্রবলেম হয়েছিল। এখন হচ্ছে কালিটা একটু আমি চিকন করে নিছি। আগে এই লেখাটা মোটা ছিল, যার কারণে ভালো দেখা যাচ্ছিল না, ছোট করে নিয়েছে, ভালো দেখা যাবে। সুপারলেটিভ ডিগ্রি এর আগে দি বসে, তাহলে অ্যান্সার হবে কি? দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। ওকে, তারপরে কোশ্চেন, লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। সবাই অ্যান্সার করেন, বলেন সবাই অ্যান্সার বলেন। দেখেন, লুক, লুক আপ মানে খোঁজা, খোঁজা বা খোঁজ করা। লুক আপ মানে খোঁজা বা খোঁজ করা। লুক ইনটু, লুক ইনটু মানে তদন্ত করা। লুক ইনটু মানে কি বলেন তো? তদন্ত করা। লুক ডাউন, আপন। লুক ডাউন আপন মানে ঘৃণা করা। লুক ডাউন আপন মানে ঘৃণা করা। লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা। লুক আফটার মানে দেখাশোনা করা। লুক আফটার, লুক ডাউন, লুক ইনটু। হ্যাঁ, তাহলে দেখেন, লুক আপ খোঁজা বা খোঁজ করা। লুক অ্যাট, লুক অ্যাট মানে তাকানো। লুক অ্যাট মানে তাকানো অথবা দেখা, তাকিয়ে দেখা। তাহলে এই 5টা লুক দিয়ে, এটা হলো, এটাকে বলে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। বলেন এইটাকে বলা হয় গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। সবাই একটু খেয়াল করেন। লুক আপ মানে খোঁজ করা বা খোঁজা। লুক ইনটু মানে তদন্ত করা। লুক ডাউন আপন মানে ঘৃণা করা। লুক আফটার মানে দেখাশোনা করা। লুক অ্যাট মানে তাকানো বা দেখা।
তাহলে আপনারা সবাই একটু কমেন্টে অ্যান্সার করেন যেটা কি হবে। লুক দিয়ে এই 5টা পরীক্ষায় বেশি আসে, এর বাইরে আসে না। তাহলে লুক, ডিকশনারিতে ওয়ার্ড খুঁজি আমরা, বলেন ডিকশনারিতে আমরা কিন্তু ওয়ার্ড খুঁজে বের করি, তাহলে লুক আপ হবে। ডিকশনারি থেকে আমরা ওয়ার্ড খুঁজে বের করি, এই জন্য লুকের পরে আপ হবে। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ওকে, খোঁজা সবাই অ্যান্সার করেছে। রিমা, মিতা, রুকসানা আক্তার অ্যান্সার করেছে, মহিউদ্দিন অ্যান্সার করেছে, খোরশেদ হোসেন অ্যান্সার করেছে। সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব, এবং যারা যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে আগ্রহী তারা এমএস অথবা জিএস লিখে কমেন্ট করব, ঠিক আছে? ওকে, তারপরে কোশ্চেন, আমাদের অনেকগুলো কোশ্চেন এখনো বাকি। খেয়াল করেন, সেঞ্চুরি মিনস এ পিরিয়ড অফ, বলেন সেঞ্চুরি মানে কি? 100 বছর। সেঞ্চুরি মানে কি? 100 বছর। তাহলে অ্যান্সার হবে খ। সেঞ্চুরি মানে 100 বছর, তাহলে অ্যান্সার কি হবে? হ্যাঁ, সবাই একটু অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন। সেঞ্চুরি মানে কি? 100 বছর। খেয়াল করেন, সেঞ্চুরি মানে 100 বছর। 50 বছর হবে না, 500 বছর হবে না, 1000 বছর হবে না। সেঞ্চুরি মানে কত? 100 বছর। এ রেড লেটার ডে, এ রেড লেটার ডে মানে কি? স্মরণীয় দিন। এ রেড লেটার মানে স্মরণীয়, এ রেড লেটার মানে কি? স্মরণীয় দিন। এ রেড লেটার মানে কি? স্মরণীয় দিন। তাহলে বলেন রেড ডে, এটা অ্যান্সার হবে কি? রেড লেটার ডে মানে স্মরণীয় দিন। সবাই একটু কমেন্ট করেন, রেড লেটার ডে মানে স্মরণীয় দিন, মনে রাখার মতো একটা দিন। রেড লেটার ডে মানে স্মরণীয় দিন বা মনে রাখার মতো একটা দিন। তাহলে অ্যান্সার হবে কি? রেড ডে, মেমোরেবল ডে, ব্লাড ডে, নাকি ডে অফ সরো? প্রিয় ভাই বোনরা, সবাই একটু আমরা অ্যান্সার বলি। আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস হচ্ছে, ইনশাল্লাহ অসাধারণ ক্লাস হবে। আর যদি কেউ চান যে গ্রামার এরকম খুঁটিয়ে খুঁটিয়ে প্রথম থেকে একবারে নাউন থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত আপনারা শিখতে চান, অবশ্যই আমাদের পেইড কোর্সে অ্যাড হতে পারেন। পেইড কোর্সে যদি আপনারা থাকেন, ইনশাল্লাহ আমিও এখানে আপনাদের নাউন থেকে শুরু করে প্রত্যেকটা টপিক একবারে ধরে ধরে পড়িয়ে দেবো, মুখস্থ করে দেবো ক্লাসে ইনশাল্লাহ। তাহলে এ রেড লেটার ডে মানে কি? স্মরণীয় দিন। সবাই ক্লাসটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। এ রেড লেটার ডে মানে স্মরণীয় দিন, তাহলে রেড ডে হবে না, ব্লাড ডে, ব্লাডি ডে হবে না, ডে অফ সরো হবে না, হবে মেমোরেবল ডে। মেমোরেবল ডে মানে স্মরণীয় দিন। হ্যাঁ, আমাদের অ্যান্সার করেছে কে? গোলাম রব্বানী, ইনিয়া আক্তার অ্যান্সার করেছে, শাপলা তুলিকা তুলি অ্যান্সার করেছে, মিতা সরকার অ্যান্সার করেছে, আচ্ছা গোলাম রব্বানী ভাই অ্যান্সার করেছে, রোকসান আক্তার অ্যান্সার করেছে। অ্যান্সার হলো বি। হ্যাঁ, তাহলে মেমোরেবল ডে মানে স্মরণীয় দিন, রেড লেটার ডে মানে কি? স্মরণীয় দিন। ওকে প্রিয় ভাই বোনেরা, আমরা সামনে এগিয়ে যাই। হুইচ অফ দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য সেট, সেট এর ফার্স্ট ফর্ম নিচের কোনটি? সেট, সিট, সেট নাকি শর্ট? খেয়াল করেন, সেট, সবাই অ্যান্সার করেন। সেট, সেট, পুট, পুট, কাট, কাট, বাট, বাট, শার্ট। খেয়াল করেন, এগুলোর প্রেজেন্ট, প্রেজেন্ট আর পাস্ট সেম। দেখেন, সেট, সেট, পুট, পুট, কাট, কাট, বাট, বাট, শার্ট, শার্ট। তাহলে এই যে ওয়ার্ডগুলো, এগুলো পরীক্ষা আসে, ঠিক আছে? সরোয়ার মোর্শেদ, কার্তিক চন্দ্র, ওকে। আমাদের শাহিন ইসলাম অনেকজনের নাম লিখে আমাদের মেনশন করছে, কমেন্ট করছে, থ্যাংক ইউ। সবাই এরকম করবেন, আপনাদের ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডরা আছে অবশ্যই তাদেরকে মেনশন করে কমেন্ট করবেন, যাতে আমাদের ক্লাসগুলো তারাও দেখে উপকৃত হতে পারে। তাহলে দেখেন, সেট, সেট, পুট, পুট, কাট, কাট, বাট, বাট, শার্ট, শার্ট। তাহলে এগুলোর প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্ম তাই, পাস্ট পার্টিসিপল ফর্ম তাই, ঠিক আছে? এগুলো চেঞ্জ নাই। তাহলে এখানে হবে কি? হ্যাঁ, ফার্স্ট ফর্ম কি হবে? সেট। তাহলে অ্যান্সার হবে সেট, এসইটি, সেট, এসইটি, সেট, এসআইটি সিট না। দেখেন, এসআইটি এর ফার্স্ট ফর্ম হলো স্যাট, এসআইটি সিট মানে বসে থাকা, এর ফার্স্ট ফর্ম হলো স্যাট। তাহলে এটা হবে না, এখানে হবে গ নাম্বার উত্তর। এই উত্তর হবে কোনটা? গ, এটা উত্তর হবে সেট, এসইটি, সেট। হ্যাঁ, অ্যান্সার করেছে রোকসানা আক্তার, অ্যান্সার করেছে গোলাম রব্বানী, অ্যান্সার করেছে রিমা, অ্যান্সার করেছে জেরিন আক্তার। ওকে, থ্যাংক ইউ। আমাদের জাকিয়া মনি সবগুলো লিখে দিয়েছে, থ্যাংক ইউ। শাপলা সুলতান অ্যান্সার করেছে,
সিট না ভাই, সিট হবে না, শাপলা সিট হবে না, সেট হবে। আমি তো লিখে দিয়েছি সিটের ফার্স্ট ফর্ম হলো স্যাট, সেট স্যাট স্যাট, তাহলে এখানে আমরা স্যাট লিখতে পারবো না, আমাদের অ্যান্সার হবে গ নাম্বার অর্থাৎ সি। আসেন এর পরেরটা, একটু দ্রুত এগিয়ে যেতে হবে, আমাদের আরো কয়েকটা কোশ্চেন আছে। ইফ ইউ রিড ইউ উইল লার্ন, সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি নেগেটিভ? খেয়াল করেন, আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনব কিভাবে? কমপ্লেক্স সেন্টেন্স চিনব হলো ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? হু, হুম, হুইস, হুইস, হোয়াট, why, how, that, while, before, before, after, though, although, because, because, yes, since, because, as since, if, unless, unless, till, until, in case, so that, so that, হ্যাঁ, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যদি দুইটি ক্লজ যুক্ত থাকে তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স আমাদের স্যার আপনাকে ইনবক্সে একটু আসবেন প্রয়োজনে। শাইনি ইসলাম, ধন্যবাদ আপনাকে। ও আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ, শাইনিং পাথ অনেককে মেনশন করছে, শাইন ইসলাম অনেককে কমেন্ট করছে, কমেন্টে অনেককে মেনশন করছে। দেখেন ডাব্লিউ শর্ট গুলো কি? হু, হুম, হুস, হুইস, হট, হোয়াই, হাউ, এগুলো ডাব্লিউ শর্ট। এর সাথে আছে দ্যাট, হোয়াইল, বিফোর, আফটার, দো, অলদো, বিকজ, অ্যাজ, সিন্স, ইফ, আনলেস, টিল, আনটিল, ইন কেস, সো দ্যাট, সো দ্যাট, আর একটা আছে লেস্ট, এলিয়েস্ট, লেস্ট। এগুলো হলো সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যদি দুটি ক্লজ যুক্ত থাকে আমরা তাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। বলেন, এই যে সাবঅর্ডিনেট কনজাংশন, এগুলো মুখস্থ করবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। যখন আপনাদেরকে আমি ক্লাস পড়াবো তখন এগুলো আবার পড়ানো হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খাতায় নোট করে রাখেন এখনই। সাবঅর্ডিনেট কনজাংশন গুলো কি কি? ডাব্লিউএইচ ওয়ার্ড, হু, হুম, হুস, হুইস, হট, হোয়াই, হাউ, দ্যাট, হোয়াইল, বিফোর, আফটার, দো, অলদো, বিকজ, অ্যাজ, সিন্স, ইফ, আনলেস, টিল, আনটিল, ইন কেস, সো দ্যাট, সো দ্যাট, লিস্ট। এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো দ্বারা যদি দুটি ক্লজ যুক্ত তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, শর্ত আরোপ, দেখেন শর্ত আরোপ করছে, হ্যাঁ, এটাও বলতে পারেন, আবার ইফ দিয়ে যুক্ত হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল হবে না, কম্পাউন্ড হবে না, নেগেটিভ হবে না, অ্যান্সার হবে কমপ্লেক্স সেন্টেন্স। এই যে সাবঅর্ডিনেট কনজাংশন, এগুলো খুব ইম্পর্টেন্ট, লিখে রাখবেন আপনারা। ওকে, তারপরে কোশ্চেন আসি। হি ইজ ড্যাশ ইন দ্য ভিলেজ। সবাই একটু অ্যান্সার করেন, হি ইজ ড্যাশ ইন দ্য ভিলেজ, এটা কি হবে? বলেন, হি ইজ ড্যাশ ইন দ্য ভিলেজ, অ্যান্সার কি হবে? সবাই একটু বলেন, হি ইজ ড্যাশ ইন দ্য ভিলেজ, সবাই একটু অ্যান্সার করেন, হি ইজ ড্যাশ ইন দ্য ভিলেজ। হি ইজ ড্যাশ ইন দ্য ভিলেজ, সবাই অ্যান্সার করেন। এখানে অ্যান্সার কোনটা? টলেস্ট নাকি দি টলেস্ট? ওকে, আমাদের মিতা সরকার অ্যান্সার করেছে দি টলেস্ট। থ্যাংক ইউ মিতা সরকার অ্যান্সার করেছে দি টলেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখেন হি ইজ, বলেন টল হবে না, তাহলে দি টলেস্ট হবে অ্যান্সার, কারণ সুপারলেটিভ ডিগ্রি আগে দি বসে, আপনারা সবাই জানেন সুপারলেটিভ ডিগ্রি আগে কি বসে? দি বসে। তাহলে
হি ইজ দি টলেস্ট ইন দি ভিলেজ, হি ইজ দি টলেস্ট ইন দি ভিলেজ, তাহলে অ্যান্সার হবে দি টলেস্ট। আচ্ছা, তারপর একটা দেখি আমরা, সে কুড নট স্টপ, বলেন স্টপ ভার্বের পরে আইএনজি যুক্ত হয়, কিছু ওয়ার্ড আছে, দেখেন কিছু ওয়ার্ড আছে, যেমন অ্যাডমিট, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাডমিট, অ্যাভয়েড, কন্টেমপ্লেট, অ্যাডমিট, অ্যাভয়েড, কন্টেমপ্লেট, কনসিডার, ডিলে, ডিসকাস, এনজয়, ফিনিশ, ফিনিশ, স্টপ, সাজেস্ট, আন্ডারস্ট্যান্ড, মাইন্ড, রিপোর্ট, মিস, পোস্টপোন, প্র্যাকটিস, রিকল, রিস্ক, ওর্থ। দেখেন এই শব্দ, এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব বসে, সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হয়। এই ভার্বগুলো যেগুলো আমি বোল্ডে লিখেছি, এই ভার্বগুলোর পরে যদি আরেকটা, এটাকে টিউটোরিয়াল সাইট, আচ্ছা এটা কি লিখছেন, আচ্ছা যাও, অনেকে অ্যান্সার করেছেন আপনার লাফিং। দেখেন অ্যাডমিট, অ্যাভয়েড, কন্টেমপ্লেট, কনসিডার, ডিসকাস, এনজয়, ফিনিশ, স্টপ, সাজেস্ট, আন্ডারস্ট্যান্ড, মাইন্ড, রিপোর্ট, পোস্টপোন, প্র্যাকটিস, রিকল, রিস্ক, কোট। এই যে শব্দগুলো বোর্ডে লেখা হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ডগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। এই ওয়ার্ডগুলো, এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। বলেন এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে, সেই ভার্বের সাথে কি যোগ করবেন? আইএনজি যোগ করবেন। বলেন এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে সেই ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। ওয়ার্ডগুলো কি কি? অ্যাডমিট, অ্যাভয়েড, কন্টেমপ্লেট, কনসিডার, ডিসকাস, এনজয়, ফিনিশ, স্টপ, সাজেস্ট, আন্ডারস্ট্যান্ড, মাইন্ড, রিপোর্ট, পোস্টপোন, প্র্যাকটিস, রিকল, রিস্ক, কোট। এই ভার্বগুলোর পরে দ্বিতীয় আরেকটা ভার্ব আসে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দেখেন তাহলে স্টপের পরে ভার্ব আইএনজি আসবে। ভার্ব আইএনজি কোনটা আছে? লাফিং। টু লাফ হবে না, লাফট হবে না, লাফটার হবে না, লাফিং। তাহলে শি কুড নট স্টপ লাফিং। হ্যাঁ, স্টপের পরে ভার্ব আইএনজি। পরে কোশ্চেন দেখেন, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লং। লং এর নাউন ফর্ম কোনটি? সবাই বলেন তো, সবাই একটু কমেন্টে জানান, সবাই একটু কমেন্টে জানান। আমাদের সাথে কমেন্টে যুক্ত আছে মিতা সরকার, আছে রিমা, আছে ডেথ নোস নো টাইম, হ্যাঁ শাইনি ইসলাম, থ্যাংক ইউ। আমাদের পরের কোশ্চেনের অ্যান্সারটা সবাই করব। সেটা হলো নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লং, লেন্থ, লঙ্গার, লংগেস্ট নাকি লেন্থেন? আমরা সবাই একটু অ্যান্সার করবো। মিতা সরকার আগে অ্যান্সার করে ফেলেছে। ওকে, সবাই আমরা একটু অ্যান্সার করব। আমরা সবাই একটু অ্যান্সার করব, প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই একটু অ্যান্সার করব। হ্যাঁ, লং এর নাউন ফর্ম কোনটি? সবাই আমরা একটু অ্যান্সার করব। ওকে, অ্যান্সার করেছে মিতা সরকার, অ্যান্সার করেছে ডেথ নোস নো টাইম। ওকে, সবাই আমরা একটু অ্যান্সার করব। হ্যাঁ, অ্যান্সার করেছে মহিউদ্দিন ইসলাম, অ্যান্সার করেছে খোরশেদ আলম, হ্যাঁ ইনিয়া জান্নাত, অ্যান্সার করেছে আমাদের জান্নাত আপু। ওকে, মিতা সরকার অ্যান্সার করেছে, থ্যাংক ইউ। অনেকেই অ্যান্সার করছেন। দেখেন লং এর অ্যাডজেক্টিভ, লং এর নাউন ফর্ম, লং হলো নিজে একটা অ্যাডজেক্টিভ, এই লং শব্দটা নিজেই অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর এই লেন্থেন এটা হলো লং এর ভার্ব ফর্ম। লং এর ভার্ব ফর্ম হলো লেন্থেন। আর এই লংগেস্ট এটা হলো সুপারলেটিভ ফর্ম, এটা হলো সুপারলেটিভ ফর্ম। লঙ্গার এটা হলো কম্পারেটিভ ফর্ম। আর এখানে নাউন ফর্ম হলো এটা। দেখেন আমি সবগুলো লিখে দিয়েছি, যদি পরীক্ষা আসে কখনো, এইবার এসেছে নাউন ফর্ম, অন্যবার আসবে লং এর ভার্ব ফর্ম কোনটি, বা লং এর সুপারলেটিভ ফর্ম কোনটি, লং এর কম্পারেটিভ ফর্ম কোনটি, তখন যাতে আপনারা পারেন এজন্য আমি সবগুলো লিখে দিয়েছি। তাহলে লং হলো একটা অ্যাডজেক্টিভ, লং নিজে কি বলেন তো? অ্যাডজেক্টিভ। আর লেন্থ হলো লং এর নাউন ফর্ম, লংগেস্ট লঙ্গার কম্পারেটিভ ফর্ম, লংগেস্ট সুপারলেটিভ ফর্ম, আর লেন্থেন এটা হলো ভার্ব ফর্ম। তাহলে
বলেন এখন দেখেন অ্যান্সারটা কি লেন্থ। আপনারা অনেকে অ্যান্সার করেছে, খোরশেদ আলম অ্যান্সার করেছে, বিফা মনি অ্যান্সার করেছে, গোলাম রব্বানি অ্যান্সার করেছে, মল্লিকা শিল্পী অ্যান্সার করেছে, রোকসানা। কে কয়টা এই পর্যন্ত ক্লাসটা কে কয়টা শেয়ার করেছেন আমাকে একটু কমেন্ট করে বলেন তো, যে ভাই আমি এই কয়টা শেয়ার করেছি। যে বেশি শেয়ার করবেন, আমার গায়ে যে গেঞ্জি দেখছেন এরকম একটা উন্নত মানের গেঞ্জি, তারা গিফট পাবেন এবং তারা বই ফ্রি পাবেন। হ্যাঁ, কে কয়টা অ্যান্সার শেয়ার করেছেন একটু কমেন্ট করে জানান, ঠিক আছে। আর আমাদের শাইনি ইসলাম ভাই, উনি কিন্তু অনেক ফ্রেন্ডদেরকে মেনশন করেছে, আপনারা ওনাদের মতো করবেন এবং ক্লাসটা শেয়ার করবেন। তাহলে অ্যান্সার হলো কি লং এর নাউন ফর্ম লেন্থ। ওকে, পরে কোশ্চেন। অ্যাডভাইস ইজ এ, অ্যাডভাইস আগের দিন আমি গল্পের মধ্যে বলেছিলাম। হ্যাঁ, গল্পের মধ্যে আমি আপনাদেরকে একটা গল্প পড়েছিলাম আনকাউন্টেবল নাউনের। ওইখানে বলেছিলাম যে মেয়েটা ছেলেটাকে অ্যাডভাইস করেছিল, উপদেশ দিয়েছিল, একটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আনকাউন্টেবল নাউন। তাহলে অ্যাডভাইস, এটা দেখেন ADVICE, এটা হলো নাউন। আর যদি বলা থাকে ADVISE, এটা হলো ভার্ব। বলেন শেষে যদি এসি থাকে এটা ভার্ব, আর শেষে সি থাকলে নাউন। যেমন প্র্যাকটিস, PRACTISE, প্র্যাকটিস, এটা হলো ভার্ব, এটা হলো ভার্ব। আর যদি বলি PRACTICE, তাহলে এটা হলো নাউন। তাহলে আমরা যদি দেখি কোন ওয়ার্ডের শেষে সি আছে সেটা হবে নাউন, আর কোন ওয়ার্ডের শেষে এসি আছে সেটা হবে ভার্ব। বলেন কোন ওয়ার্ডের শেষে যদি সি থাকে সেটা হলো কি নাউন, আর কোন ওয়ার্ডের শেষে যদি এসি থাকে ভার্ব। হ্যাঁ, শেয়ার, ওরে আল্লাহ রে আল্লাহ, আমাদের রোকসানা আক্তার আপু 49টা শেয়ার করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ক্লাসটা আমাদের রোকসানা আপু 49টা শেয়ার করেছে। আপু আরেকটা শেয়ার করে আপনি 50 হাফ সেঞ্চুরি করে দেন। রোকসানা আপু, আপনি আমার ক্লাসটা 49টা শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি অন্তত আর একটা শেয়ার করে হাফ সেঞ্চুরি করে দেন, হাফ সেঞ্চুরি। হ্যাঁ, জীবনের প্রথম খেলায় হাফ সেঞ্চুরি করবেন। হ্যাঁ, সেরকম রোকসানা আপু, আপনি আর একটা শেয়ার করে হাফ সেঞ্চুরি করে দেন। আপনার ঠিকানায় আমাদের গেঞ্জি প্লাস বই গিফট যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ। আমার ভাই বোনেরা এতগুলো শেয়ার করেছে আমার ক্লাসটা। ওকে, তাহলে কোনো আর্টিস্টের সি থাকলে নাউন, এসি থাকলে ভার্ব। তাহলে বলেন অ্যাডভাইস, সি আছে, এটা নাউন হবে। তাহলে অ্যান্সার কোনটা? নাউন। এবার যদি বলা থাকে এটা কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলা থাকে অ্যাডভাইস, এটা কোন ধরনের নাউন, তখন আমরা নাউনের প্রকারভেদে বলবো। কি বলবো বলেন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অনেকে অ্যান্সার করেছে, গুড। এতগুলো শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে যে ওয়ার্ডের শেষে আমরা সি দেখবো ওই ওয়ার্ডটা আমরা নাউন অ্যান্সার করব। যদি অ্যাবস্ট্রাক্ট নাউন উল্লেখ থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্সার করব, আর যদি এসি থাকে তাহলে আমরা ভার্ব অ্যান্সার করবো। ওকে, আমাদের ক্লাস প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। দেখেন, দ্য ডক্টর হু ট্রিটস ক্যান্সার পেশেন্টস ইজ কল্ড। এইটা খেয়াল করেন, এখানে সবাই একটু দেখেন। দ্য ডক্টর বলেন দ্য ডক্টর হু ট্রিটস ক্যান্সার পেশেন্টস। তাহলে ক্যান্সার চিকিৎসার বিষয়টা, ক্যান্সার চিকিৎসা বলা হয় অনকোলজিস্ট। ক্যান্সার চিকিৎসা বিদ্যাকে বলা হয় অনকোলজিস্ট। বলেন ইউরোলজিস্ট, এটা হলো মূত্র। বলেন মূত্রনালী বিষয়ক চিকিৎসাকে বলা হয় ইউরোলজিস্ট। মূত্রনালী বিষয়ক বা কিডনি বিষয়ক, হ্যাঁ, ইউরোলজিস্ট। কার্ডিওলজিস্ট মানে কি? অঙ্গ। অঙ্গ, হ্যাঁ, অঙ্গ, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, কার্ডিওলজিস্ট। হ্যাঁ, আমরা হাত পা ভেঙে গেলে আমরা কি কার্ডিওলজিস্টের কাছে যাই না? তাহলে অঙ্গ প্রত্যঙ্গ বিশেষজ্ঞ যে, হ্যাঁ, হাড়। হ্যাঁ, তারপরে দেখেন প্যাথোলজিস্ট, রোগ বিশেষজ্ঞ। প্যাথোলজিস্ট হচ্ছে রোগ তত্ত্ব বা রোগ বিশেষজ্ঞ। হ্যাঁ, আমাদের যে কোনো রোগ হলে আমরা যে ডাক্তারের কাছে যাই সেটা প্যাথোলজিস্ট। আর কার্ডিওলজিস্ট, আমাদের শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গে আঘাত পেলে বা ভেঙে গেলে আমরা কার্ডিওলজিস্ট। তারপরে বলেন কার্ডিওলজিস্টের কাছে যাই। ইউরোলজিস্ট, আমাদের মূত্রনালী বা প্রস্রাবে যদি কোনো ইনফেকশন দেখা দেয়, প্রস্রাবে সমস্যা হয়, তাহলে আমরা ইউরোলজিস্টের কাছে যাই। আর ক্যান্সার হলে ক্যান্সার চিকিৎসার জন্য আমরা যার কাছে যাই তাকে বলে অনকোলজিস্ট, অর্থাৎ ক্যান্সার চিকিৎসা বিশেষজ্ঞ, অনকোলজিস্ট। তাহলে এই যে এগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা বাংলাতে যেমন পড়েছি এক কথায় প্রকাশ, যে নারীর স্বামী বিদেশে থাকে, যে নারীর সন্তান বাঁচে না, হ্যাঁ, যে গাছ ফল পাকিলে মরে যায়, এই ধরনের আমরা যে এক কথায় প্রকাশ পড়েছি বাংলায়, এটা হলো ইংলিশের এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অর্থাৎ একটা
ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই যে পুরো কথাটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন এটা একটা ওয়ার্ডে প্রকাশ করতে হবে। এই পুরো কথাটার অর্থ হলো যে ডাক্তার ক্যান্সার চিকিৎসার বিশেষজ্ঞ বা ক্যান্সারের রোগী দেখে তাকে বলা হয় অনকোলজিস্ট। হ্যাঁ, তারপরে 28টা ক্লাসের মোটামুটি ভালোই আপনারা রেসপন্স করছেন। হ্যাঁ, আমাদের কে কয়টা শেয়ার করেছেন শেষ সময় জানাতে পারেন। আর আপনাদের ঠিকানা পাঠালে অবশ্যই আমাদের মানে ফেস থেকে বা আমাদের কর্তৃপক্ষ এডুটেরিয়ান কর্তৃপক্ষের নিকট থেকে আপনারা আকর্ষণীয় গিফট পাবেন, গেঞ্জি পাবেন, প্লাস আপনারা বই পাবেন। ঠিক আছে? আর যারা যারা আমাদের এই কোর্সে ইনভলভ হতে চান তারা অবশ্যই আমাদের মেসেজে MS অথবা GS লিখে কমেন্ট করবেন। ওখানে আমরা তো এখন ক্লাস নিচ্ছি ফ্রি ক্লাস, এখানে আমরা কোনো টপিক ডিটেলস আমরা বোঝানোর সময় পাচ্ছি না, কিন্তু ওখানে আমরা টপিক ভিত্তিক নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এইভাবে ধরে 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 প্রতিটা টপিক আপনাদের পড়ানো হবে। যারা চান যে আমাদের পেইড কোর্সে অ্যাড হবেন অবশ্যই GS বা MS লিখে আপনারা কমেন্ট করলে বিস্তারিত জানতে পারবেন। ওকে, পরেরটাতে চলে আসি আমরা। দেখেন, ম্যাসকিউলিন জেন্ডার অফ ব্রাইড, ব্রাইড ম্যাসকুলিন জেন্ডার, ব্রাইডের ম্যাসকুলিন জেন্ডার যাচ্ছে, তাহলে নিশ্চয় ম্যাসকুলিনটা হলো ব্রাইডটা কি ফেমিনাইন জেন্ডার। হ্যাঁ, দেখেন কিছু ফেমিনাইন আর ম্যাসকুলিন আমরা পড়ি, খেয়াল করেন, ম্যাসকুলাইন আর হচ্ছে ফেমিনাইন। ঠিক আছে? তাহলে দেখেন ডগ, ডগ বিস, ডগ বিস, হর্স বা স্টেলিয়ন, হর্স অথবা স্টেলিয়ন, মেয়ার এটা হলো মাদি ঘোড়া, নেপিউ, মেন, ওমেন, মেন, ওমেন, ব্রাইট, ব্রাইড গ্রুম মানে বর, ব্রাইট মানে বউ। তাহলে দেখেন এই যে ডগ বিস, স্টালিন মেয়ার, স্টালিন মেয়ার বা হর্স মেয়ার, হর্স মেয়ার, ম্যান ওমেন, ব্রাইড গ্রুম ব্রাইট, তাহলে ব্রাইটটা হলো ফেমিনাইন জেন্ডার আর ব্রাইড গ্রুমটা কি সেঞ্চুরি করে ফেলেছেন। থ্যাংক ইউ, তার মানে আমাদের রোকসানা আপু আরেকটা করে দিয়েছে। হ্যাঁ, হাফ সেঞ্চুরি করেছে। হ্যাঁ, ডেথ, সবাই হাফ সেঞ্চুরি করেন, সবাই তাহলে গিফট পাবেন। দেখেন ব্রাইড, ব্রাইড মানে কি কনে, ব্রাইড গ্রুম মানে বর, তাহলে ম্যাসকুলাইন চেয়েছে, তাহলে দেওয়া আছে ফেমিনাইন, এটা হলো কনে আর এটা হলো বর, তাহলে অ্যান্সার হবে ব্রাইড গ্রুম। ব্রাইড এর ম্যাসকুলাইন জেন্ডার। পরের কোশ্চেন, এটা মনে হয় সর্বশেষ কোশ্চেন। অপোজিট অল্ট অফ দ্য ক্লেভার, অপোজিট অল্ট অফ দ্য ক্লেভার, অপোজিট মানে বিপরীত শব্দ, অপোজিট অর্থ কি বিপরীত শব্দ, অর্থাৎ অ্যান্টোনিম, বিপরীত অথবা কি বলেন অ্যান্টোনিম। ক্লেভার মানে চতুর বা চালাক, চতুর বা কি চালাক। তাহলে বলেন সবাই একটু কমেন্টে লেখেন যে আনসার কি হবে। আমাদের এখানে কমেন্ট করেছে রিমা, কমেন্ট করেছে বিফামণি, কমেন্ট করেছে গোলাম রব্বানী, কার্তিক চন্দ্র, সময়ের লিপিকর, খোরশেদ আলম। সেঞ্চুরিটা ওকে, সেঞ্চুরিটা করে ফেলেন তাহলে তো আলহামদুলিল্লাহ। যে সেঞ্চুরি করবে তার জন্য অনেক বড় গিফট থাকবে আমাদের পক্ষ থেকে। ঠিক আছে? যে একদিনে আজকের যে সেঞ্চুরি করবে তার জন্য একটা বড় গিফট থাকবে, সেটা এখন বলছি না, আমরা পরে ক্লাসে ঘোষণা করব যে কয়টা, যে 100 টাকা শেয়ার করেছে তার কি গিফট পাবে। অবশ্যই সে ভালো একটা আকর্ষণীয় গিফট, গেঞ্জি অথবা বই না, আরো বড় গিফট দিব যদি কেউ 100টা করতে পারে আজকে। দেখেন অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ক্লেভার মানে চালাক বা চতুর। বলেন এখানে অ্যান্সার কোনটা হবে, সবাই একটু কমেন্ট করে বলেন অ্যান্সার কোনটা, সবাই একটু অ্যান্সার করেন। সর্বশেষ কোশ্চেন ক্লেভার। সর্বশেষ কোশ্চেন, দেখেন অনেকে অ্যান্সার ফুলিশ দিয়েছেন,
এবং এই অ্যান্সারটা যে কোশ্চেনে এসেছে বিভিন্ন বইতে আপনারা দেখবেন ফুলিশ অ্যান্সার করা আছে, কিন্তু ফুলিশ মানে বোকা, ফুলিশ মানে বোকা, স্টুপিড মানেও বোকা, আর ইডিয়ট মানেও বোকা। ইডিয়ট মানে কি? ইডিয়ট মানেও কিন্তু বোকা। তাহলে এই তিনটা, ফুলিশ মানে বোকা, স্টুপিড মানে বোকা, ইডিয়ট মানেও কি? বোকা। তাহলে আমাদের এইখানে এইখানে সিম্পল মানে সাধারণ, সিম্পল মানেও সাধারণ, তাহলে অপোজিট, ক্লেভার মানে চালাক বা চতুর। এখন এই তিনটাই উত্তর হওয়ার কথা, এই তিনটাই কি উত্তর হওয়ার কথা। এইখানে যদি বলে যে চালাক বা চতুর, এর বিপরীত শব্দ কিন্তু তিনটাই উত্তর হওয়ার কথা। এখন তিনটা উত্তর হলে আপনারা কি তিনটা অ্যান্সার করবেন? লাইক মি ফুলিশ, হ্যাঁ, আপনারা কি তিনটাই অ্যান্সার করবেন? না, আগামী দিন করবো ইনশাল্লাহ। তিনটাই উত্তর যদি একটা কোশ্চেনের থাকে, তাহলে তিনটা অপশন কিন্তু পূরণ করা যাবে না। আপনি ABC তিনটা অ্যান্সার যদি করেন, তাহলে কিন্তু আপনি ভুল করলেন, আপনি মাইনাস মার্কিং হয়ে যাবে, আপনার কিন্তু নাম্বার পাবেন না। তাহলে কি করতে হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ধরেন একটা লোকের 4টা সন্তান, 4টা ছেলে মেয়ে আছে, ওর ভিতরে যদি পিতা কোনো সম্পত্তি ভাগাভাগি বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করে, তাহলে কার কথাটাকে আগে গুরুত্ব দেয়, কার কথাটাকে প্রাধান্য দেয়? যে বড় ছেলে তার কথা, যে বড় ছেলে বা বড় মেয়ে তার কথাটাই কিন্তু পিতা বেশি গুরুত্ব দেয়। ঠিক তেমনি আমরা দেখবো যে একই অপশনে, একই কোশ্চেনে তিনটা অপশন বা তিনটা অপশন সঠিক আছে, তখন আমরা প্রথমটাকে গুরুত্ব দিব। তাহলে আমরা এখানে অ্যান্সারটা ফুলিশ নিব। খেয়াল সবাই দেখেন, ক্লেভার মানে চালাক চতুর, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ অপোজিট মিনিং কিন্তু তিনটাতেই, প্রথম তিনটাতেই আছে, কিন্তু তিনটা অপশন পূরণ করা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমটাকে গুরুত্ব দিব, প্রথমে যেটা সঠিক থাকে সেটা অ্যান্সার করব। তার মানে এটা অ্যান্সার হবে কি? ফুলিশ। হ্যাঁ, অ্যান্সার হবে কি? ফুলিশ। ওই ইডিয়ট মানে শয়তান, অথবা আপনি বলতে পারেন যে বোকা, এই তিনটার অর্থ বোকা। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। এরপরে হ্যাঁ, আজকের ক্লাসটা এখানেই শেষ হয়েছে। ওকে, দেখেন আমাদের এখানে আমাদের ব্যাচ, নতুন পেইড ব্যাচ লঞ্চ হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে, ইউনিয়ন সমাজকর্মী। এখানে টপিক ভিত্তিক 60টা ক্লাস হবে, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস হবে 15টা প্লাস, একটি বই আপনারা ফ্রি পাবেন। এখানে আমাদের রেগুলার মূল্য ছিল 1999 টাকা, কিন্তু আমরা এখন ছাড়ে ভর্তি করাচ্ছি আজকের জন্য। যারা আপনারা এটা কনফার্ম করবেন বা আজকে আপনারা ভর্তিটা কনফার্ম করতে চান বা করবেন, বা আজকে আপনারা জানাবেন যে হ্যাঁ ভর্তি হবো, বা কিছু আপনারা পেমেন্ট করতে চান, অবশ্যই আমাদের 999 টাকা আপনারা পারবেন। আর যদি আমাদের কোর্স সম্পর্কে জানতে চান, বা আমাদের সামনে কি কি কোর্স আসছে বা কি কি কোর্স আমরা করাবো আপকামিং, যেগুলো আপনারা MS বা GS লিখে কমেন্ট করবেন, অথবা এই নাম্বারে আমাদেরকে নক করবেন। আজকের ক্লাসটা আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে? কেমন লেগেছে? আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এখানে ওভারে লিখে দেন, খাতা করে খাতা, ঠিক আছে, দেখুন বলে আজকের ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের সবাই এক একটা করে কমেন্ট আমরা আশা করছি। হ্যাঁ, সর্বশেষ ক্লাস পর্যন্ত যারা আছেন, ক্লাসে আপনারা একটু আগে 28 জন ছিলেন, 25 নাম্বার করছেন, শেষ হওয়ার পরে অনেকেই চলে গেছেন। যে কজন আছেন 17 জন, এক্সিলেন্ট ক্লাস স্যার, ক্লাসটি খুব ভালো লেগেছে। আমি একটি প্রশ্ন বুঝি নাই, কিন্তু কতবার বুঝিনি তা মনে নেই। কত নম্বর? ও আচ্ছা,
কোন নম্বরটি অবশ্যই আপনি একটু দেখে আমাকে জানান। যদিও হ্যাঁ অনেকে আছে হয়তো মাঝখানে হয়তো ক্লাসের থেকে হয়তো বাইরে চলে গেছিলেন, সে হয়তো বুঝতে পারেনি কোন কোশ্চেনটা, অবশ্যই আমাকে বলেন। যদিও মাঝখানে থাকতে পারেনি, তবে পূর্বের অভিজ্ঞতার আলোকে বলছি অসাধারণ ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ স্যার। পুনরায় আপনার ক্লাসের অপেক্ষায় রইলাম, থ্যাংক ইউ। ও আচ্ছা, সময়ের লিপিকর বলেছে স্যার পুনরায় আপনার ক্লাসের অপেক্ষায় থাকলাম। যদিও সময়ের লিপিকর বলছে যদিও মাঝখানে থাকতে পারিনি, তবে পূর্বের ক্লাসের অভিজ্ঞতা আলোকে বলছি অসাধারণ ক্লাস হয়েছে। আচ্ছা, শাইনি ইসলাম বলেছে স্যার ক্লাসটি খুব ভালো লেগেছে, কিন্তু একটা কোশ্চেন আপনার বুঝতে সমস্যা হয়েছে, অবশ্যই আমাকে জানান যে কোন ক্লাসটা কোন কোশ্চেনটা সমস্যা হয়েছে, বুঝতে পারেননি। আর যদি এখন মনে না থাকে পরের দিন ক্লাসে আপনি বলবেন যে এই কোশ্চেনটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। বিথি ইসলাম আক্তার বলেছে অনেক ভালো লেগেছে। তাহলে সবাই একটু কমেন্ট করেন যে ক্লাসটি কেমন লাগলো, বা এরকম ক্লাস আপনারা চান কিনা। আর যদি আপনারা ডিটেলস শিখতে চান ইংলিশ গ্রামার, অবশ্যই আমাদের পেইড ব্যাচ লঞ্চ হতে যাচ্ছে, আপনারা সেখানে অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা যেন সেখানে যুক্ত হতে পারেন। তাহলে আপনারা আরো ভালো করে আপনারা টপিক বেসড আলোচনা শুনতে পারবেন। ঠিক আছে, সবাই একটা করে কমেন্ট করে যান যে কেমন লাগলো ক্লাসটা। আচ্ছা, এক কথায় অসাধারণ, আমাদের রিমা বলছে এক কথায় অসাধারণ। মাইন্ড ব্লেডিং, এক কথায় মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ, এক কথায় মাইন্ড ব্লোয়িং ক্লাস, থ্যাংক ইউ। আমিন শাহাদাত বলছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। হ্যাঁ, সমাজ সেবাটা একটু আগেই বলেছি। দেখেন, সমাজ সেবার সমাজকর্মী পরীক্ষার জন্য আমরা একটা পেইড ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। এখানে আমাদের 60টা ক্লাস, 60 প্লাস ক্লাস থাকবে। 60 প্লাস ক্লাস থাকবে এখানে আমাদের। 60 প্লাস ক্লাসের মধ্যে 60 প্লাস ক্লাস থাকবে, প্রশ্ন ব্যাংক থাকবে 15 প্লাস কোশ্চেন, সমাজ সেবা সহ বিভিন্ন পরীক্ষার 15 প্লাস কোশ্চেনের অ্যান্সার, মানে কোশ্চেন সলভ আমরা করাবো। আর টপিক ভিত্তিক 60টা ক্লাস, এরকম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ধরে ধরে পড়াবো। হ্যাঁ, এরপরে একটা বই ফ্রি দেওয়া হবে আপনাকে। যেখানে আমাদের রেগুলার মূল্য ছিল 1999, সেখানে আমরা 1000 টাকা ছাড়ে মাত্র 999 টাকায় ভর্তিটা নিচ্ছি। যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের পেজে নক দিবেন, আমাদের পেজে এমএস বা জিএস লিখে নক দিবেন, তাহলে আপনারা আমাদের কোর্স সম্পর্কে ডিটেল জানতে পারবেন। আচ্ছা, তারপরে হাসান ইমরান বলেছেন আসসালামু আলাইকুম স্যার, শেয়ার ডান, ওকে শেয়ার করেছেন, ভালো আলহামদুলিল্লাহ। হাসান ইমরান আরো বলেছেন যে আপনার ক্লাস অসাধারণ স্যার, আপনার জন্য শুভকামনা রইল। ওকে, তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারাও ভালো থাকবেন এবং দেখা হবে যদি সুস্থ থাকি, ভালো থাকি, সামনে যে কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ। ইংলিশ